ধরে পানি পান করছিলাম, ইতিমধ্যে একটা আপেল ভেসে যায়, আর আপেলটা তুলে আমি খোদার তুলনায় খেয়ে নি। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ এ বাগানের মালিক যতক্ষণ আমাকে ক্ষমা না করবে, ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করবে। মালিক মনে মনে বলে, আরে আমার বাগানের পেটে 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 আপেল ভেসে যায়, কত মানুষ চুরি করে না, কত কর্মচারী চুরি করে বিক্রি করে দেয়, কোনদিন আমাকে কেউ খবর দেয় না। আর একটা আপেল বেঁচে যাচ্ছিল, আর আপেলটা তুলে খাওয়ার জন্য আবার ক্ষমা চাই। এই সত্যিকারে আল্লাহ বলি ভণ্ড তাকে পরীক্ষা করা লাগবে। বলে, বাবা রে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু বেটা শোনো আমি একটা শর্ত বলবো, যদি তুমি মেনে না। বলে, মালিক আপনি আমাকে যে শর্ত দেবেন আমি সেই শর্ত টুকুর মাথা পেতে দেব। বলে, কেন? দুনিয়াদার দুনিয়া না, এ দুনিয়ার সামান্য জিন্দেগি, কিন্তু আসল যাই না যেটা খবর, পরকালটা বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আপনি বলুন কোনটা বলবেন? আমি তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু আমার বাড়িতে আমার বাগানে 5 বছর তোমাকে বাগান আগলে যেতে হবে, আমার বাগানে কর্মচারী হবে, আমার বাগানে তুমি কর্মচারীগিরি করবা। বলো, বাবা করবা। সঙ্গে সঙ্গে নাম দিয়ে বলে, মালিক গো আমি আপনার দোকানে আপনার বাগানে 5 বছর কর্মচারী করব। তিনি 5 বছর গোলামি শুরু করে দিলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, 5 বছর হয়ে গেল। মালিকের কাছে গিয়ে বলে, ও মশাই, ও বাগানের মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে আপনার আজকে 5 বছর পূর্ণ হয়ে গেল। মালিক বলে, এত সুন্দর সত্যবাদী ছেলে তোমার জীবনেও পাওয়া যাবে না, এত সুন্দর নেক বাচ্চা পাওয়া যাবে না। বলে, হ্যাঁ বাবা আমি তোমাকে ক্ষমা করবো, আমি বলেছিলাম 5 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু আর একটা কথা আমি তোমাকে বলি, ও বেটা বলো তুমি আর একটা শর্ত মানবে কিনা? এ বাবা আমরা কি করবো? কি করবো? তো ঠোঁটনি উড়িয়ে দিব, বুঝবে না? বুঝবেন না? মাফ করলে কম, না করবে তো হয়ে পারে, ঠোঁটনি ফাটিয়ে হয়ে যাবো, পুরি বুড়ি যে ফুটিয়ে গেছি, তোর কাছে ক্ষমা চাই, তো ভাগ্য ভালো নাকি? বুঝছেন আপনারা? বলুন। মুসলমান দরদি তিনি বললেন, আরে আল্লাহ বাগানে আমি কর্মচারী করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, মালিকের খবর নাই, মালিকের খোঁজ নাই, আজ একটা আপেলের কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম, আর ক্ষমা চাইতে এসে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয়। জাহান্নাম তো বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর, বাবুলা তুমি আমাকে ক্ষমা করে দিও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচাও, জাহান্নাম এত কঠিন হবে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া ইন্নাদিল কাফিরিন, ও মুসলমানেরা ওই জাহান্নামের আগুনে আপনার কাফেরদেরকে পোড়ানো হবে, পাগল মানুষকে দূর করা হবে, কাফের আগুনগুলো ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো আমাকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও, জাহান্নামের কাছে ওই আসামির কান করে আমাকে তুমি দান করিও না। ওরে মালিক গো আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে? বলে বাবা শর্ত বড় কঠিন,
বলে ও মালিক যতই কঠিন হোক জাহান্নামের আগুনের থেকে কঠিন নয়, কবরের আযাব থেকে কঠিন নয়। ও মুসলমান গো, আজকে কবরের কথা মনে পড়ে না। কবর বড় কঠিন বাপরে, কবর বড় ভয়ঙ্কর। বিশ্ব নবী বলে গেলেন আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদেরকে একটু শোনায়। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল, কি হয়েছিল? বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়েছিল, মা খাদিজা এরকে আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন, তাবলীগের দাওয়াত, কলমার দাওয়াত নিয়ে গেলেন। আপনারা মনে করছে হুজুর আবার কোনটা থেকে কোনটা গেছে রে, বলছেন ঠিক বলবো, থামেন বসা না, শেষ করছে, ঠিক জায়গায় পৌঁছাবো। কি বুঝতে পারলেন না? বললেন না? আমাদের নেটওয়ার্ক আবার মেলা তো, কোনটা বা ভোদা, কোনটা বা জিও, এ বাবা, হ্যাঁ, কোনটা এয়ারটেল, কোনটা টাটা, কোনটা ডকোমো, কোনটা বিএসএনএল, মেলা টাওয়ার আমাদের বাবা। এ মুসলমান, কিন্তু এক টাওয়ার এসে বসবে, দাঁড়ান আপনারা একটু ধৈর্য ধরেন। মুসলমান আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গেলেন, কালেমার দাওয়াত নিয়ে তিনি গেলেন। বাড়িতে এলেন বিশ্ব নবী, দয়ার নবী কয়েকদিন পরে এসে দেখছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে দেখছেন খাদিজার চোখে পানি। বিশ্ব নবী বললেন খাদিজা, আমি তো তোমার উপর খুশি হয়ে গেছি, আমি এত খুশি হয়ে গেছি, আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে আসা আর সেকেন্ডেও তুমি দেরি করো নাই দরজা খোলার জন্য। কিন্তু খাদিজা গো, তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন খাদিজা? হযরত মা খাদিজাতুল কুবরার চোখে পানি থামে না। আল্লাহর নবী মা খাদিজার শরীরের দিকে লক্ষ্য করে, যে শাড়ি কেনা ছিল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমন ভাবে ছিঁড়ে গেছে সেলাই করার মতো কোনো জায়গা নাই। হযরত খাদিজা বললেন, আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো, তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো। হযরত মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, খোদার কসম করে বলে নবীজি, আমার শাড়ি ছিঁড়ে গেছে বলে আমি কান্না করি না। বলে খাদিজা গো, তোমার পানিতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার পানিতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। বিশ্ব নবী বললেন, খাদিজা কান্না করো কেন? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার বাড়িতে বাজার নাই, এই জন্য কান্না করি না। বলে কান্না করো কেন বলো? বলে রাসূল গো, আমি ওই কবরে কি করে একাই থাকবো খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে ওই কবরে থাকবো? কবর তো বড় কঠিন, কবর তো বড় ভয়ঙ্কর, কবর তো কাউকে চিনবে না। আমি অন্ধকার কবরে কি করে থাকবো? যে কবরে কোনো লাইট না, যে কবরে কোনো বাতি না, যে কবরে কোনো বিছানা না, যে কবরে কোনো সাথী না, যে কবরে কোনো বন্ধু বান্ধব না, আমি ওই কবরে কি করে থাকবো গো রাসূল? নবীজি, আল্লাহর নবী বলেন, খাদিজা রে তুমি চুপ, তুমি চলনা করো না। ও খাদিজা শোনো, তোমাকে ওই কবরে পাহারা দেওয়ার জন্য তোমার সাথে কবরে আমার 2 জন বিবি তোমাকে পাহারা দেবে। কয়জন বিবি? জোরে বলুন না, কয়জন? কথাটা কেমন মনে হয়েছে না? নবীজি প্রথম তো বিয়ে করেছে খাদিজা, আগে আল্লাহর নবী 2 জন বিবি ওখানে কবরে কি গিয়ে কি করে যে পাহারা।
পছন্দ হচ্ছে না জোরে বলুন। আল্লাহ নবীর বিবি খাদিজাকে বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি কান্না করো না, আমি তোমাকে ডুবিতে চিন্তা করো না, তোমার জন্য আমার দুইজন বিবি কবরে পাহারা দিবে, তোমার সাথে হবে। আমার সঙ্গে আপনার প্রথম বিবাহ, ওগো নবী, আমার আগে তো আপনার সঙ্গে আর কারো বিবাহ হয় না, ওগো নবীজি, আমার সঙ্গে আপনার আমার সঙ্গে দুইজন সাথে হবে। আপনার আবার দুজন বিবি কে ছিল? আল্লাহ নবী বলেন, খাদিজা গো, আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুজনের সঙ্গে বিবাহ দিবে। একজনের নাম হলো আসিয়া, আর আরেকজনের নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন। একজনের নাম আসিয়া, আর আরেকজনের নাম হলো মারিয়াম। বলে নবী গো, আসিয়া আপনার কি করে বিয়ে হবে? বলে, খাদিজা, তুমি কি জানো আসিয়ার স্বামী ছিল, তার নাম হলো ফেরাউন। আসিয়ার স্বামী কি নাম বলুন? ফেরাউন। ওই আসিয়ার উপরে যত জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আসিয়াকে ফেরাউন বলেছিল, আসিয়া গো, একটাবার আমাকে খোদা বলে মানো, আমাকে একবার প্রভু বলে মেনে নাও, আমাকে স্রষ্টা রব বলে মেনে নাও, আমাকে প্রতিপালক বলে মেনে নাও। হযরত আসিয়া বলেছিল, স্বামী গো, আমি তো আপনাকে স্বামী ছাড়া কোন রকম ডাকতে পারি না, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। ওগো স্বামী, আপনি যেটা বলবেন আমি সেটাই মানবো, কিন্তু আমি আপনাকে ছাড়া, আমি আল্লাহকে আল্লাহ বলে মানতে পারবো না, আমি আল্লাহ ছাড়া কাউকে প্রতিপালক মানতে পারবো না, আমি আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা মানতে পারবো না। ওগো স্বামী, আমার উপর যত স্টিমরোলার চলো, আমার উপর যত অত্যাচার হোক, আমি কোন রকম আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারবো না। তুমি আসিয়ার উপরে এতটা অত্যাচার শুরু করে দিল, এত জুলুম শুরু করে দিল, মরুভূমির প্রান্তে ও মুসলমান হযরত আসিয়াকে অলঙ্কার করে দেওয়া হলো। অলঙ্কার করে দেওয়ার পরে ও মুসলমান হযরত আসিয়াকে পেরাকের উপর শুইয়ে দেওয়া হলো, কাঠের উপর অলঙ্কার করে আসিয়াকে যখন শুইয়ে দেওয়া হলো, নারী দেহ নরম দেহ সহ্য হয় না, হযরত আসিয়ার বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতা, আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। 8টা দরজা খুলে দাও, আমার আসিয়া দুনিয়া থেকে বেরিয়ে যাবে, সেই জন্য জান্নাতের 8টা দরজা থেকে বেরোতে পারে। ওগো আমার বিবি খাদিজা, হযরত আসিয়ার উপরে এত অত্যাচার, এত জুলুম হয়েছিল, এত অত্যাচার জুলুম, তারপর আমার আল্লাহকে আসিয়া ভোলে না, তারপরে আমার আল্লাহ আসিয়া, আমার আল্লাহকে আসিয়া ভোলে না। স্বামীর কথা, স্বামীর কথা মানে না, আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাত ঘর করে দিয়েছে, আমি জান্নাতের ঘরে আমার আল্লাহ আসিয়ার সঙ্গে আমার বিবাহ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, বাপের মেয়েমানেরা এত অত্যাচার করেছিল, আল্লাহ বলে দিন বলে মাওলানা কলমাওয়ালা কোরআনওয়ালা, তাদের
উপরে যত অত্যাচার হোক, যত জুলুম হোক না কেন বাবা, আল্লাহর দিন ছেড়ে দেবে না, আল্লাহর হুকুম ছেড়ে দেবে না, কোন হুকুমকে কেউ ছেড়ে দেবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে গোটা পৃথিবীর জমিনে মসজিদ ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও। আজ আমি বলবো মুসলমান যতদিন পৃথিবীতে আছে, মাদ্রাসা আছে, মসজিদ থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে, ইনশাআল্লাহ শেষ করে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে একবার মহব্বত দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত তুলো। এ বাবা, অনেকে হাত তুলতে চাইলে ওরা মনে মনে করছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে। এ বাবা, বিপদ নাই। যে তুল্য সে জিতে গেল, যে তুল্য না সে হেরে গেল। কি বলেন আপনারা? হেরে গেল বলেন না জিতে গেল বলেন? হেরে গেল। আজকে ওরা মনে মনে করছে দেখতে কেউ পাবে না, কিন্তু মুসলমান গো, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কবি বলেন সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানিস, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমানদের প্রতি আজ আমি আপনাদেরকে বলবো, সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা? হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরোজগার যার নিজের জীবনের থেকে সন্তানের থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকে আরেকবার বলবো বা হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবন এবং সন্তান, বিবি, বাচ্চার থেকে, সম্পদের থেকে বেশি ভালোবাসবো। আল্লাহ হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে দিন মুসলমান, বলুন কোরআন। আমি আপনাদেরকে গল্প বলি না, কোরআনের কথা শোনো। আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে রে বাবা, জমানে তারা মেরে দেবে, আজকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেদিন বলবে মওলা, নতুন হাসানপুরের জলসা বগদাদিদুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনকে বাঁচানে ওয়ালা কারা, আল্লাহর দ্বীনকে হেফাজত করনে ওয়ালা কারা। হাতটা তোলো তারা, হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে রে বাবা, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আমি বলবো মুসলমান গো, বাবা যেমন ভাইরা, আমি হাত পেলে দেখলাম আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে বলবো বাবা, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মুসলমান গো, ও আল্লাহ ওয়ালা দিওয়ালারা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আব্দুল ওয়াহাব সারা পশ্চিম বাংলা
আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতি রে বাবা, লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইব না। এই মজলিসের নামের পেছনে সামনে আল্লাহর দিলকে বাঁচাবা, আল্লাহর ঘরকে বাঁচাবা, আল্লাহর দিনকে জিন্দা রাখবা, আল্লাহর দিনকে হেফাজত করবা। ও মুসলমান, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। স্বামী আল্লাহ একটু বসে খবরদারের মজলিস থেকে চলে গেলে এবার গুনাহ হবে, চরম গুনাহ হবে। এতক্ষণ গেলেন এবার বুঝতে পেরেছে মৌলবি আদায় করবে, চোখের উঠে পালায়, মানে শয়তান লাগিয়ে আছে। কি লেগেছে তোরা বলো? শয়তান ওরা মনে করছে থাকলে এবার বিপদে দেবে। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো আল্লাহর মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা বলবো না, 10,000 করে চাইবো না। এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো ইসলামের খুঁটি 5, হাতের আঙ্গুল 5 বার আজান হবে। 5টা আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর পরে দিয়ে দেব অল্প অল্প করে। ও হুজুর ঘুটে দিকে চলে যায় আল্লাহর ঘরের জন্য। আমি মাত্র 5টা করে 1000 টাকার দাতা, আমি 5,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দেব, বলে হুজুর গো আমি পরে অল্প অল্প করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারে তাকবীর, একটু জোরে বলে নারে তাকবীর। ও বা এত বড় মানুষের ভিতরে, এত লোকের ভিতরে আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য মাত্র 5,000 করে টাকা। কেন আমি জানি এর আগে কালেকশন ওরা করেছে বাবা। কালেকশন একবার হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করা যায় না। 5 আল্লাহু আমিন কিনা মাশাআল্লাহ। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ ছিল সর্বপ্রথম 5,000 টাকা গোদা নিল। আমার দোয়া করে আমি বান্দার জবান দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আর হইত আল্লাহ তুমি তারে দান কবুল করে নিও। ও মুসলমান, এই দেখেন 1 নম্বর 5,000 টাকা হয়ে গেল। আমি আপনাদের কাছে বলবো বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম না, যা মুসলমান হবে না? কথা কর না কেন হবে? কোনদিন হতে পারে না। তাই আমি বলবো নাম্বার 2 আর একজন দরদিকে বলবো কলেমার জোড়া করার জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়। আল্লাহর ঘরের জন্য নাম্বার 2 আর একটা দরদিকে আছো গো 5,000 টাকা ইনশাআল্লাহ। ও বা আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মধ্যে না ইনশাআল্লাহ। হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দেব। এমন কোন মুসলমান নাই গো এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদি মাত্র 5,000 টাকা দিয়ে কলমার জোড়া করবো। নতুন হাসানপুরের মুসলমানেরা আল্লাহ আল্লাহ দিনের
জন্য হবে না। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাচ্চাকেও পাখির নাই তাকিয়ে তাকিয়ে দেখছে। আহারে দরদের সন্তান, আহারে দরদের বেটা, আহারে দরদের মেয়ে, আমার কবরে আসবে না তো মাফ করে দেবে। দরদের সন্তান আমি আপনাদের কাছে 10,000 বলিনি, আমি তো 10,000 20,000 করে চাইতাম, কেন কালেকশন হয়ে গেছে। তারপরেও আমি আপনাদের কাছে চাইছি বাবা 2 নম্বর একজন দরদি গো মা করে পান। আমি আপনাদেরকে বলবো ও মুসলমান গো, আমার মায়েরা বলে না নম্বর 2-5,000। এমন করে একটা আল্লাহর বান্দা নাই, আবার এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলাম দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই মাত্র 5,000 টাকা দিয়ে নম্বর 2 একটু কলমাল জমা করবো ইনশাআল্লাহ। একটা 8টা করে দিয়ে বলি ইনশাআল্লাহ, অল্প 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 করে দিয়ে 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 সারা পাশে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি নম্বর 2 একটু হাত কিছু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই কোন হেতাকাঙ্ক্ষী ইসলাম দরদি নাই, এমন কোন মুসলমান নাই, এমন কোন কোরআনওয়ালা নাই, এমন কোন মা বোন নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই। আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য মাত্র 5,000 টাকার দাতা আর একজন দরদি দেখতে চাই ইনশাআল্লাহ। একই মান কোন দেশের লোক না আপনারা আগে দিয়ে দিয়েছেন সব নাকি? বলে হুজুর দেওয়া হয়ে গেছে, আল্লাহ দিতে হবে না, যা হয়ে গেছে মসজিদ হয়ে পার হয়ে যাবে নাকি বলেন? হ্যাঁ ও মুসলমান না, ও হাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদের ভিতরে বলবো এমন কোন মুসলমান হবে না, এমন কোন দিনদার হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন মসজিদ প্রেমিক হবে না। আল্লাহর ঘর বানানোর জন্য মুসলমান আজ আল্লাহ না করো, বাড়িতে গিয়ে যদি দেখে ছেলে রসো মেয়ে রসো প্রেমে রসো, ডাক্তারের দোকানে যেতে হবে, ডাক্তার বলবে এই করো এই করো, এই করতে করতে প্রচুর টাকা চলে যাবে বাবা। আজ আমি আপনাদের ভিতরে মাত্র দেখতে চাই একজন দরদি গো মাত্র 5,000 টাকা। এবার আপনাদের ভিতরে একটা লোক 5,000 টাকা দেওয়ার মতো নাই, একজন দরদি নাই, একটু হাতটা তুলে দিয়ে বলুন বলে হুজুর আমাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই। চলুন সবাই হাত তুলে বলেন দেখি, সবাই মিলে বলেন যে আমাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার ক্ষমতা কারণ নাই। তাই আমি চাইবো যে সক্রিয় দেশের মানুষের দেওয়ার মতো ক্ষমতা এদের নাই, আমি চেয়ে অন্যায় করে ফেলছি। কি বলেন কি না এই গ্রামের লোকই নাই নাকি এখানে হাসাল করে? আপনারা কলমাকে ভালোবাসেন না? কলমাকে চিনেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার মতো লোক একটা এই নতুন হাসানপুরের মাটিতে নাই। ছি 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 ছি, এটা ইজ্জতের ব্যাপার। আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে এই দেশের মানুষ মরে গেলে মনে হয় কবরে মাল নিয়ে যায় নাকি? কথা বলে কবরে মাল নিয়ে যাই বুঝি? এ মুসলমান, আমি আপনাদের কাছে 10,000 বলিনি বাপ, আমি বুঝতে পেরেছি বাপ, আমি আপনাদের কাছে বলবো 10 নয় আর একটা মাত্র 5,000। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 5,000 শোধ করে দেব। এখন কোন মুসলমান
শ্বশুরের নামে বয়ে দিল। বোমা 1000 টাকা নগদ। মহিরুদ্দিন আব্বাস চলিয়ে বলি আরো দিল হবে না। আল্লাহ রাব্বিল আলামিন মহিরুদ্দিন ছিল 5000 টাকা দেখো মুসিবতে দিল। আরো তোমার করি আমি এবার কারো কারো আল্লাহ দিও বাংলাকে সুখের জীবন। আরো তোমার করি আমি আল্লাহ তুমি বাংলাকে কখনো হলো না। সত্তর গপন তুমি বাবুবাড়ি আমি জানে দেখি তুমি করে দিও ভারি। আর আল্লাহর বান্দি একটাই বলছিল 1000 টাকা দেখো শ্বশুর নামে দিল। আরো দুমো করে আমি তুমি করবা না। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আবুল হাসান দেখো মৌলায় জানাত ছিল 1000 টাকা দেখো দেখো মোদা নিল। আবার তোমার করে আমি করি গমিনতি দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ আমি ও মুসলমান দরদি আমি আপনাদেরকে বলবো বাপ জমির মন্ডল 500 টাকা নগদ আল্লাহ কবুল করে দাও। আল্লাহ জানে মালে বরকত দাও তুমি বানিয়ে দাও। আমার রুমালটা দিলাম ও ভাইরা বোনেরা এই রুমাল দিয়ে দিলাম মা জননী। আল্লাহু আকবার। সারা দেশে রুমাল নিয়ে ঘুরি আমি আপনাদের কাছে রুমাল না পাঠিয়ে দিচ্ছি মা। এই রুমাল ভর্তি করে ইনশাআল্লাহ মসজিদের জন্য দেব। ওই রুমাল ঘুরিয়ে সবা হ্যাঁ আগো এই দেশের বাবনদের লক্ষ্মীর ভান্ডার পাই না ইনশাআল্লাহ দেবে ইনশাআল্লাহ দেবে। একজন মহিলা 150 টাকা নগদ স্বামীর জন্য দিয়েছে। উঠবেন না আমি আপনাদেরকে বলবো যে উঠবে সে 500 টাকা লাগবে। আমি আপনাদেরকে বলিব আল্লাহর বান্দা মাত্র দেখেন 2 নম্বর 5000 হয়ে গেল। 3 নম্বরের একটা মাত্র 5000 টাকা ইনশাআল্লাহ বলুন তো বলতে ইনশাআল্লাহ কে আছে? এমন কোন মুসলমান এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা হবে না মুসলমান 3 নম্বরের একদম দুরুদিকে বলবো এমন গুরু নবীর প্রেমিক না 3 নম্বরে 5000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জানা যে কেউ তো মাল্লা পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আরে একটা 5000 টাকা নেবো এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই। হুজুর আমার কাছে জান আছে মাল্লা বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আসো আমি আপনাদেরকে বলি বা 5000 টাকা পর্যন্ত দিতে কষ্ট হবে, তাই 1000 2000 করে টাকা যার কাছে আছে একটু তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা আমার দুলা ভাই কে এটা বুঝতে পারলেন? আল্লাহু আকবার। এই দেখেন তিনি 300 টাকা দিয়ে 500 টাকা দিয়েছে। কোথায় বাড়ি? ওই নদীর টমপুর আসার পর আছে বাবা 500 টাকা নগদ। নাম হলো ফরজুল্লাহ, তিনি 500 টাকা নগদ। আল্লাহু আমিন। আল্লাহ ছিল
1000 টাকা স্বামীর নামে দিল আহারে দরদ ভাঙে আছে কবরে দে উদারি আনিও তুমি স্বামীর দানেতে এরকম স্বামী যদি আর হইত বিবিদের কথা জমির মনে হয়ে যেত। ও মুসলমান দরদি আমি আপনাদেরকে বলবো বাবারা আল্লাহওয়ালারা এখানে অনেক মানুষ আছে বাবা 100-200 কোটি টাকা বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই আল্লাহ রবিয়ারা বান্দা এ বেনামিতে ছিল 500 টাকা নদন বেনামিতে দিল আরো তোমার করিয়া আমি গরপালা আল্লাহ তুমি বেনামের দরকার কোনো হলো না। ও মুসলমানেরা আল্লাহওয়ালা দিনওয়ালারা আমি আপনাদের কাছে মাত্র 1000-2000 করে টাকা 500-200-100 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাবা। আমি একটা আপনাদেরকে কথা বলে বাপ একটা করে 1000 টাকা 10টা আল্লাহর বান্দা বলুন তো দেখি আল্লাহর মসজিদকে বানানোর জন্য আমি 1000 করে 10টা আল্লাহর বান্দার কাছে দেখতে চাই।